হ্যালো ফ্রেন্ডস, এএস পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। 2024 সাল পেরিয়ে গেছে, প্রায় 15 থেকে 16 দিন হয়ে গেছে। এখন 2025 সাল। 2025 সালের পুরো ক্যালেন্ডার ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য যত ক্রীড়াঙ্গনের খেলাধুলা আছে তার মাঝে সবচেয়ে বড় বড় কয়টি টুর্নামেন্ট বা সিরিজ অনুষ্ঠিত হবে বা বাংলাদেশের কয়টি সিরিজ আছে তাই জানবো 2025 সালের। তাই বিদায়ী বছর চলে গেছে, সেই বছরের আলাপ বাদ দিয়ে এখন নতুন বছর 2025 সালের আলাপ করি। তাহলে 25 সালের ক্যালেন্ডারটা দেখার আগে আমরা ফার্স্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, তারপরে আমরা একে একে দেখে নেই কোন কোন মাসে কোন কোন বড় বড় টুর্নামেন্ট আছে। যদি জানুয়ারি মাস দেখি আমরা, তাহলে সেখানে বাংলাদেশের একটি টুর্নামেন্ট আছে যেটা বিপিএল ক্রিকেট। এটা ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে। এবং জানুয়ারি মাসে আরও বড় যে টুর্নামেন্ট সেটি হচ্ছে অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ, যেখানে বাংলাদেশ সহ মোট 16টি দল অংশগ্রহণ করছে। সেই নারী বিশ্বকাপ 18 জানুয়ারি থেকে মানে আজ থেকে অনুষ্ঠিত হবে এবং 2 ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় কুয়ালালামপুর এবং বিভিন্ন স্টেডিয়ামে চলবে। এবং তারপরে আছে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস, যেটা 12 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং 26 জানুয়ারি পর্যন্ত চলবে, যেটা মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে। এবং 2024 সালের জানুয়ারির মাসে বাংলাদেশ নারী ক্রিকেটের একটি সিরিজ আছে, যেটা এওয়াই সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেখানে 3 ম্যাচের ওডিয়া সিরিজ খেলবে। যে সিরিজ জিততে পারলে হয়তো বাংলাদেশের সামনে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে। যদি আমরা ফেব্রুয়ারি মাস দেখি, ক্রিকেটে ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বড় যে টুর্নামেন্ট সেটি অনুষ্ঠিত হবে, কারণ 2025 সালে বড় টুর্নামেন্টের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সবচেয়ে বড় টুর্নামেন্ট, যেটা 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চলবে। 19 ফেব্রুয়ারি শুরু এবং 9 মার্চ শেষ হবে ফাইনাল ম্যাচ দিয়ে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তানে অনুষ্ঠিত হবে, যেখানে ভারত পাকিস্তানে খেলতে যাবে না বলে হাইব্রিড মডেলের সংযুক্ত আরব আমিরাতে, দুবাই বা শারজাহ বিভিন্ন স্টেডিয়ামে কয়েকটি ম্যাচ হবে এবং লাহোর, তারপর করাচি এবং রাওয়ালপিন্ডিতেও কিছু ম্যাচ আছে, যেখানে বাংলাদেশ সহ অন্যান্য দলও অত্যন্ত সুন্দর খেলবে। এবং যদি আমরা ফেব্রুয়ারির পর মার্চ দেখি, সেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ আছে এবং তার থেকে বড় কথা, সেখানে বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ থেকে শক্তিশালী আরেকটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যে টুর্নামেন্টটা হচ্ছে আইপিএল মার্চ মাসে চলবে এবং এই আইপিএল শেষ হতে এপ্রিলের শেষের দিকে চলে যাবে। এবং এপ্রিলের মাঝে আরও একটি টুর্নামেন্ট থাকে, সেটি হচ্ছে পিএসএল অত্যন্ত জমজমাট, যেখানে বাংলাদেশের নাহিদ রানা, তারপর লিটন কুমার দাস এবং রিশাদ হোসেনরা আসছে। সেই পিএসএলও মার্চে অনুষ্ঠিত হবে। আর যদি মার্চে আমরা ফুটবলের খেলা দেখি, সেখানে বাংলাদেশের একটি বড় ম্যাচ আছে, যেটি এশিয়ান কাপ বাছাই 2025 সালে অনুষ্ঠিত হবে মার্চে, যেটি বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে 25 মার্চ। সেই টুর্নামেন্টের সেই বাছাইয়ের এই ম্যাচটি খেলবে 2 দল এবং এই ম্যাচটিতে বাংলাদেশের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হবে। তাই এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের অত্যন্ত একটি আকর্ষণীয় এবং জমজমাট ম্যাচ হবে। একে হচ্ছে বাংলাদেশ ভারত লড়াই ফুটবলে, পাশাপাশি হামজা চৌধুরীর অভিষেক, সব কিছু মিলিয়ে দারুণ একটা মুহূর্ত কাটবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের। তারপর যদি আমরা মার্চের পরে এপ্রিল এবং মে দেখি, এপ্রিলে তেমন খেলাধুলার বড় টুর্নামেন্ট না থাকলেও আছে লন্ডন ম্যারাথন অ্যাথলেটিক্স, যেটা অনুষ্ঠিত হবে 27 এপ্রিল লন্ডনে। এবং তারপর যদি মে দেখি, সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান 2 দলের ওয়াই ওয়ানডে এবং টি20 সিরিজ, যেখানে 3টি ওডিআই এবং 3টি টি20 ম্যাচ খেলবে। ম্যাচগুলো দিনক্ষণ চূড়ান্ত এখনও হয়নি, কিন্তু সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মে মাসে, এটা জানা গেছে। এবং ফ্রেঞ্চ ওপেন টেনিসে অনুষ্ঠিত হবে সেই মে মাসে, যেখানে 25 মে থেকে 8 জুন পর্যন্ত প্যারিসে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবং এই মে মাসের সবচেয়ে আকর্ষণীয় যে ম্যাচটি, সেটি হচ্ছে ফুটবলে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেটা 31 মে মিউনিখ জার্মানিতে অনুষ্ঠিত হবে। 31 মে এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হবে, যেই ফাইনালে উঠুক না কেন। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেনি কোনো দল, এবং ফাইনালে উঠলে অবশ্যই জানাবো। এবং যদি আমরা মার্চ এপ্রিল মে পর্যন্ত দেখলাম, তারপর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দেখি, তাহলে আরও খেলাধুলার আপডেট পাবো।
যদি আমরা জুন মাস দেখি, সেখানে জুন মাসে আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার একটি ক্রিকেট ম্যাচ, যেটি ওই 2টি টেস্ট এবং 3টি ওডিয়া এবং 3টি টি20 খেলবে দুই দল। এটারও দিনক্ষণ এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এবং বাংলাদেশ ফুটবলেও এখানে ম্যাচ আছে, যেখানে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে এশিয়ান কাপ বাছাই। 10 জুন ঢাকায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি হয়তো বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত হতে পারে। এবং এই জুন মাসের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ, যেটা 14 জুনে অনুষ্ঠিত হবে এবং 13 জুলাই এই ম্যাচটি সমাপ্ত, ফাইনাল দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্ত ঘটবে। এবং এই টুর্নামেন্টটি হচ্ছে এবারের ফুটবলের সবচেয়ে বড় আসরের বলা যায়, 2024 সাল পেরিয়ে 25 সালে। এবং এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র। এবং আরও আছে উইম্বলডন টেনিস, যেখানে 30 জুন শুরু হবে এবং 13 জুলাই লন্ডনের ইংল্যান্ডে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এটি গেল মূলত জুন মাসের টুর্নামেন্টের খবর। এবং যদি আমরা এখন জুলাই দেখি, তাহলে জানতে পারবো জুলাই মাসে কি কি আছে এই ফুটবল কিংবা ক্রিকেটে বা বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় বড় টুর্নামেন্টগুলোর মধ্যে। জুলাই মাস দেখলে আমরা দেখি এখানে মেয়েদের ইউরো আছে। এই মেয়েদের ইউরো 2 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে, যেটা ফুটবল। এবং তারপর যদি দেখি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে, এটা 11 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। এবং আগস্ট মাস দেখলে যেখানে বাংলাদেশের এবং ভারতের মধ্যকার একটি ম্যাচ সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মাটিতে 3টি ওয়ানডে এবং 3টি টি20 খেলবে ভারত। এটারও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তারপর US ওপেন আছে টেনিস, যেখানে 25 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের। এবং আমরা জুন জুলাই আগস্ট পর্যন্ত দেখলাম। সেপ্টেম্বর অক্টোবর দেখলে আমরা বুঝতে পারবো আরও কত কত বড় বড় টুর্নামেন্ট আছে। তাহলে দেরি না করে ওইগুলো আমরা দেখে আসি। সেপ্টেম্বর মাসে দেখলে আমরা দেখতে পারি ফিফা অনূর্ধ্ব 20 ফুটবল বিশ্বকাপ, যেটা অনূর্ধ্ব বয়সভিত্তিকের সবচেয়ে বড় টুর্নামেন্ট হবে এই 2025 সালে, যেটা সেপ্টেম্বরের 27 তারিখ অনুষ্ঠিত হবে এবং 19 অক্টোবর চিলিতে ম্যাচের ফাইনাল দিয়ে এই টুর্নামেন্টের সমাপ্ত ঘটবে। এবং আছে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বা ওডিয়া বিশ্বকাপ। এটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং অক্টোবরে শেষ হবে। এটি ভারতে অনুষ্ঠিত হবে। এটার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেটা 13 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টোকিও জাপানে চলবে। এবং আরও টুর্নামেন্টের খবর আমরা দেখে আসি। অক্টোবর মাসে আছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ, যেটা দেশের মাটিতে 3টি ওডিআই এবং 3টি টি20 খেলবে। এটারও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এবং আছে অক্টোবরে বাংলাদেশ এবং হংকং ফুটবল এশিয়ান কাপ বাছাই, যেটা 9 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। তারপর আছে বাংলাদেশ হংকং ফুটবল এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি ম্যাচ, বা যেটি ম্যাচ, এটি হংকংয়ে অনুষ্ঠিত হবে 14 অক্টোবর। তারপর আছে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ, যেটা বয়সভিত্তিক আরেকটি বড় টুর্নামেন্ট, যেটা হচ্ছে 5 নভেম্বর থেকে 27 নভেম্বর কাতার অনুষ্ঠিত হবে। আছে APT ফাইনালস, যেটি টেনিস, এটি অনুষ্ঠিত হবে 9 থেকে নভেম্বরে 9 অক্টোবর থেকে 16 নভেম্বর তুরিন ইতালিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটি। নভেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় লিগ, যেটা ঢাকায় অনুষ্ঠিত হবে 18 নভেম্বর। এবং বাংলাদেশ আয়ারল্যান্ড ক্রিকেট যেটা দেশের মাটিতে 2টি টেস্ট এবং 3টি ওয়ানডে 3টি টি20 খেলবে বাংলাদেশ। এবং এসএস ক্রিকেট অনুষ্ঠিত হবে। এসএসের এই টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 21 নভেম্বর থেকে 8 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। এবং ডিসেম্বর মাস যদি দেখি, সেখানে বাংলাদেশ এবং ভারত নারী ক্রিকেট দলের ওই সিরিজ 3টি ওয়ানডে টি20 খেলবে। এবং আফ্রিকান কাপ অব নেশনস ফুটবল, যেটি 21 ডিসেম্বর থেকে 2025 এবং 18 জানুয়ারি 2026 সাল পর্যন্ত মরক্কোতে চলবে, যেই টুর্নামেন্ট হচ্ছে আফ্রিকার অঞ্চলের ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টই বলা যায়। এটি হচ্ছে মূলত ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া আসরে যত বড় বড় খেলা। তারপর যদি আমরা আরও খেলার কথা বলি, এখানে অনেক খেলা মিস করে গেছে, যেটা বলা যায় ইংলিশ প্রিমিয়ার লিগ চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল সহ সৌদি আরব প্রো লিগ, আরও আছে অনেক লিগ। এই লিগগুলো ব্যতীত আরও আছে দক্ষিণ এশিয়ার সাব চ্যাম্পিয়নশিপের কয়েকটা আসর, যেটা বয়সভিত্তিকে অনুষ্ঠিত হবে। আরও আছে অনূর্ধ্ব 20
কোপা আমেরিকা, যেটা 24শে জানুয়ারি থেকে শুরু হবে, তার খবর হয়তো অনেকেই জানেন না। তাই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। ফুটবল সহ ক্রিকেট বিশ্বের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।